এটা হচ্ছে আপনার লাইসেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার, ঠিক আছে? তো এই সফটওয়্যার এই যে ড্যাশবোর্ডের মধ্যে দেখা যাবে যে টোটাল কতগুলো লাইসেন্স আমি সেল করছি, পেইড লাইসেন্স, আবার ট্রায়াল লাইসেন্স সিস্টেম আছে, তো তাই পেইড লাইসেন্স এখানে দেখাবে এবং কয়টা অ্যাক্টিভ আছে এখন, ঠিক আছে, এবং কয়টা টোটাল আমার সফটওয়্যার আছে অ্যাড করছি আমি এখানে। আচ্ছা আর আমার ম্যানেজার কয়জন অ্যাড করা আছে, যে আমি হচ্ছে অ্যাডমিন, আমি আপনাকে মনে করেন যে কয়েকটা সফটওয়্যারের পারমিশন দিলাম, তো আপনি ওগুলো আচ্ছা ম্যানেজ করতে পারেন। তো এখানে সর্বপ্রথম আছে হচ্ছে ম্যানেজার, ঠিক আছে? এই যে এখানে আমি ম্যানেজার অ্যাড করতে পারবো, এই যে অ্যাড নিউ ম্যানেজার, আমি একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিয়ে এবং কোন সফটওয়্যারের অ্যাক্সেস দিব, কয়টা করে অ্যাক্সেস দিব, সেটা দিয়ে জাস্ট সেভ করলেই আমার একটা হচ্ছে ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেন হচ্ছে এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হচ্ছে সে ওই ম্যানেজার তার অ্যাক্সেসটা পাবে। আচ্ছা এটা একটা। দেন হচ্ছে ম্যানেজ সফটওয়্যার, এখানে হচ্ছে আমার যে কোনো একটা সফটওয়্যার আমি যখন অ্যাড করব, নতুন সফটওয়্যার বানাইছি, সফটওয়্যারটা আমি আমার এই লাইসেন্স প্যানেলের সঙ্গে অ্যাড করব, তখন আমি অ্যাড নিউ সফটওয়্যার, এখানে সফটওয়্যার নামটা দিব আর এখানে ডেসক্রিপশন বক্সে সফটওয়্যার সম্পর্কে কিছু একটা লিখলাম, মানে এটা আমার জন্য আর কি, এটা পাবলিক দেখবে না। আচ্ছা এই দুইটা আমি লিখে এখানে অ্যাড করতে পারবো, যেমন আমার এগুলো অ্যাড করা আছে, ঠিক আছে? তো আচ্ছা এই সফটওয়্যার নেমটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নেমের উপরে লাইসেন্সটা আমার হবে আর কি, ঠিক আছে? আচ্ছা দেন হচ্ছে ম্যানেজ লাইসেন্স, এখানে আমি কাকে লাইসেন্স দিছি, কবে লাইসেন্স দিছি, এই জিনিসগুলো ইন ডিটেল দেখাবে আর কি। যেমন আমি হচ্ছে আমার লাইসেন্সের নেম এটাই লগ ইন ইউজার নেম, এটা পাসওয়ার্ড দিচ্ছি আমি, তো এইটা। দেন হচ্ছে কোন সফটওয়্যারের জন্য কোন পিসিতে লগ ইন হয়েছে, পিসির ইউজার নেমটা আমি চাইলে নিতে পারি। দেন হচ্ছে এক্সপায়ার হয়েছে নাকি অ্যাক্টিভ আছে এইটা। দেন হচ্ছে ক্রিয়েট কবে করছি, এক্সপায়ার কবে হয়েছে, এটা অ্যাডমিন ক্রিয়েট করছে নাকি কোনো ম্যানেজার ক্রিয়েট করছে লাইসেন্সটা, এই বিষয়গুলো দেখাবে। অ্যান্ড এখান থেকে আমি এই লাইসেন্সটা এডিট করতে পারবো, এই যে এখানে নাম চেঞ্জ করতে পারবো, নতুন পাসওয়ার্ড অ্যাড করতে পারবো, কয়টা ডিভাইসের পারমিশন দিব সেইটা অ্যাড করতে পারবো, ডেট আচ্ছা অ্যাড করতে পারবো। তো আমি যদি এটা দেখা গেলো যে আমি আবার 1 উইক দিলাম, এক্সপায়ার ছিল লাইসেন্সটা, কিন্তু আচ্ছা এটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? জি দেন অনেক সময় হয় না যে এই যে দেখেন আমি এখানে দেখাচ্ছি, এই যে একটা একটা ডিভাইসের জন্য দিছি, একটা ডিভাইস সে ইউজ করছে, পরে সে দ্বিতীয় ডিভাইসে দিলে কিন্তু এই লাইসেন্স লগ ইন হবে না, তখন আচ্ছা এই যে এখানে ক্লিক করে জাস্ট ওকে করে দিলেই এই যে লাইসেন্সটা দেখেন একটা ডিভাইসে দিছি বাট ইউজ হয় নাই দেখাচ্ছে, জি মানে এটা হচ্ছে রিফ্রেশ হয়ে যাবে আর কি, নতুন করে লগ ইন করতে পারবে। আর এখান থেকে লাইসেন্সটা চলাকালীন সময় আমি অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবো, এটা মানে এটা অ্যাক্টিভ আছে, আমি এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে? আবার আচ্ছা এটা অ্যাক্টিভ করে দিলাম, এরকম। আর চাইলে কোনো লাইসেন্স ডিলিট করব, এখান থেকে জাস্ট ডিলিট করলে ওই লাইসেন্স ডিলিট হয়ে যাবে। তো লাইসেন্স ম্যানেজমেন্ট এবং এই হোম পেজেই এর একটা শর্টকাট আছে, এই দুইটা একই, ঠিক আছে? আচ্ছা আর কেউ যখন নতুন কোনো লাইসেন্স নেবে, তখন এই ড্যাশবোর্ড থেকে জাস্ট এই যে ক্রিয়েট লাইসেন্স, এখানে ক্লিক করলে নতুন লাইসেন্স একটা ক্রিয়েট করার অপশন চলে আসবে। এখানে আপনার সফটওয়্যারের ইউজার নেম কি দিবেন, যেমন আমি একটা যদি লাইসেন্স অ্যাড করি, টেস্ট 4টা 1 দিলাম, হ্যাঁ, আমি এটাকেই পাসওয়ার্ড হিসাবে অ্যাড করলাম, ঠিক আছে? আচ্ছা এটাই পাসওয়ার্ড হিসেবে অ্যাড করলাম, পাসওয়ার্ড আলাদা দেওয়া যায়, কোন সফটওয়্যারের জন্য দিব সে আমি হচ্ছে ইমেল ভ্যালিডেটরের জন্য দিলাম, এবং কয়টা লাইসেন্স অ্যালাউ করব, মানে এখানে আমি যদি 1 লিখি তাহলে একটা পিসিতে লগ ইন হবে, যদি 2 লিখি তাহলে 2টা পিসিতে, মানে কয়টা দুইটা ডিভাইস, দুইটা আলাদা আলাদা ডিভাইস আর কি আমি একটা ডিভাইসে দিব। অ্যান্ড মেয়াদ কতদিন দিব, এখানে ট্রায়াল সিস্টেম একটা আছে, ট্রায়াল দিলে ড্যাশবোর্ডের যে এই যে এইটা যেটা আছে দেখেন, এখানে এখানে এই সংখ্যাটা উঠবে না, ঠিক আছে? যদি ট্রায়াল আচ্ছা দিই, ট্রায়াল বাদে আমি যে কোনো অপশন দিলে ওখানে উঠবে। তো আমি হচ্ছে লাইফ টাইমের জন্য এটা একটা এক্সেস দিচ্ছি, ক্রিয়েট লাইসেন্স, আমার লাইসেন্সটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ভ্যালিডিটি লাইফ টাইম এখানে দেখাচ্ছে। তো আমি যদি সফটওয়্যারটা লগ ইন করি, দেখেন এই যে আমি জাস্ট ওই ইউজার নেম ওইটাই পাসওয়ার্ড আমি দিলাম, লগ ইন করলাম, কংগ্রাচুলেশন টেস্ট, মানে ইউজার নেমটা শো করবে। অ্যান্ড এই যে দেখেন
এখানে আমার সফটওয়্যার ইউজার নেম কি, আর এখানে রিমাইনিং মানে কতদিন ভ্যালিডিটি আছে আর কি, লাইফ টাইম দেখাচ্ছে। বুঝতে পারছেন? জি। তো মনে করেন এইটা আর অন্য পিসিতে দিলে লগ ইন আবার হবে না। এই আচ্ছা, user- আমার একটা প্রশ্ন ছিল যে এটা ডিভাইসের কি কোনো লিমিটেশন আছে? হ্যাঁ, ডিভাইস লিমিটেশন আছে। এই ইউজার নেমটা এখন আপনি আপনার পিসিতে দিলে লগ ইন হবে না। আচ্ছা, আচ্ছা। দেখে মানে বুঝতে পারছেন? জি, আইপি তাহলে এক থাকবে, বুঝতে পারছি। আইপি না, এটা হচ্ছে ডিভাইসের ম্যাক ট্যাগ অ্যাড্রেস, মানে একটা পিসির যে আপনার আচ্ছা, ভ্যালু বুঝতে পারছি। জি, ধরার জন্য যা যা লাগে সেগুলো অ্যাড করা আছে আর কি। বুঝতে পারছি, এটা আমার পিসি ধরে ফেলছে, বুঝতে পিসির পারছি, ইউজার নেম ধরে ফেলছে। এই যে বুঝতে পারছি। এখানে এখানে দেখেন ইউজার নেম দেখা, এই যে ম্যানেজ লাইসেন্স, এই যে দেখেন আমার পিসির ইউজার নেমটা ধরছে এখানে। জি, জি, এই ইউজার নেমটা দিয়েই মূলত এই মানে সিস্টেমটা করে আর কি। বুঝতে পারছি। এখন এইটা এই ইউজার নেম ছাড়া লগ ইন হবে না। আবার হবে, আমি যদি এই যে রিফ্রেশ করে দিলাম, এই যে হারাই গেছে, দেখছেন? এখন লগ ইন হবে। বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে এপিআই ডক। এপিআই মানে এটা হচ্ছে আমি সফটওয়্যারটা যখন কারো কাছে দিব, মানে আমার লাইসেন্স মানে সফটওয়্যার যদি কেউ নেয়, তখন তার জন্য এই এপিআই ডকটা প্রয়োজন। সে এই এপিআই এর মাধ্যমে এবং আমার নিচে কিছু কোডিং দেওয়া আছে, ওগুলোর মাধ্যমে আপনার তার যে কোনো মানে তার সফটওয়্যারে এই কোডটা জাস্ট অ্যাড করলেই আমার এই লাইসেন্স প্যানেলটা সে ইউজ করতে পারবে। বুঝতে পারছেন? অ্যান্ড এখানে আছে সেটিংসের মধ্যে মনে করেন এখানে এই যে লোগোটা চেঞ্জ করার জন্য এখানে এইচটিএমএল কোড দিয়েও লোগো চেঞ্জ হবে, ইমেজ লোগো দিয়েও, টেক্সট দিয়েও লোগোটা চেঞ্জ করতে পারবে। আচ্ছা, এই হচ্ছে মূলত এই সফটওয়্যারের কাজ, আর এই ফিচারগুলো অ্যাড করা আছে। তবে কেউ যদি এই সফটওয়্যার নিতে চায়, হ্যাঁ, আর যদি কাস্টমাইজ করে চায় যে এই সফটওয়্যার আরও কিছু কাস্টমাইজ চাই, সেগুলো করে দিয়ে এই সফটওয়্যারটা তাকে দেওয়া যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। তো এই হচ্ছে মূলত। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ। আচ্ছা।